কাউন্সিলরের বাড়িতে, সেখানেও তল্লাশি চলছে। বিরাটি থেকে আমাদের প্রতিনিধি সৌমেন রয়েছে। সৌমেন, কি চলছে ওখানে? দেখা একদমই তাই। চলতি বছর আমরা যেমনটা দেখেছিলাম যে 2018 সাল থেকে 21 সাল পর্যন্ত যখন উত্তর দমদম পৌরসভার বোর্ড ভেঙে যায়, সেই সময় কিন্তু দায়িত্ব সামলেছিলেন 18 থেকে 21 পর্যন্ত সুবোধ চক্রবর্তী এবং প্রাক্তন চেয়ারম্যান এবং এই মুহূর্তে বর্তমান কাউন্সিলর 19 নম্বর ওয়ার্ডের। তার বাড়িতেও আজকে সকালবেলা 6:30টার সময় কিন্তু ইডি আধিকারিকরা আসেন এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বেশ প্রায় 5 ঘন্টা অতিক্রম হয়ে গেছে এবং যেমনটা জানা যাচ্ছে যে এই যে উত্তর দমদম পৌরসভায় 18 সালে যে নিয়োগ দুর্নীতি, সেই সময় যে 58 জনের চাকরি হয়েছিল, সেই 58 জনের চাকরির বিষয়ে কিন্তু তাকে বারংবার, এর আগেও আমরা দেখেছিলাম যে সিবিআই হানা হয়েছিল এবং তারপরে ইডি হানাও হয়েছিল এবং তার ব্যাংকের নথি থেকে ধরে সবকিছু তারা সংগ্রহ করেছিল এবং আজ সকালবেলাতে যেমনটা দেখা যাচ্ছে যে তার পুরো বাড়ি কিন্তু সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এবং তার পাশাপাশি দমদম থানার পুলিশ যখন ভেতরে ঢুকতে যায়, তাদেরকে কিন্তু সেন্ট্রাল ফোর্স ভেতরে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হয় না এবং বাইরে থেকে যারা দেখা করতে আসছে কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং প্রায় 5 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু সুবোধ চক্রবর্তী সহ তার পরিবারের লোকজন সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এরকমটাই জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।